নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো আমের সন্দেশ। এর জন্য আমি 3টে পাকা আম নিয়েছি। নিয়ে আমটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে আমি 1 লিটার দুধ চাল দিয়ে ছানা কাটিয়ে নেব। ছানাটা আমি ভিনিগার দিয়েই কাটাবো। একটা কাপের মধ্যে আমি সামান্য জল নিয়েছি আর 2 চামচ মতন ভিনিগার নিয়েছি। দুধটা যখন ফুটে উঠবে গ্যাসটা অফ করে এইটা জল আর ভিনিগার মেশানো মিশ্রণটা ঢেলে ক্রমাগত খুন্তি দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে সুন্দরভাবে ছানাটা কেটে যাবে। এই দেখুন ছানা কেটে গেছে। এবার এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার ছানাটাকে 2বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে ছানার মধ্যে যে টক ভাবটা থাকবে সেটা কেটে যাবে আর ভিনিগারের গন্ধটাও থাকবে না। এবার একটা মিক্সিং জারে আমি আমের টুকরোগুলো আর ছানাটা আর অল্প চিনি দেবো। আমার আমগুলো খুব মিষ্টি ছিল। দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আম, ছানা আর চিনি। আমার এই সন্দেশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এইভাবে সন্দেশ বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। এই যে আমার একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার গ্যাসে কড়া বসিয়ে 1/2 কাপ দুধ দেব। দিয়ে দুধটা একটু গরম হলে ওই মিশ্রণটা আমের ঢেলে দেব। একটু দুধ দিয়েছি কারণ সরাসরি ওটা ঢাললে কড়া লেগে যাওয়ার চান্স থাকে, ওই জন্য একটু দুধ দিয়েছি। এটা এবার ক্রমাগত নাড়তে হবে। এই আমের সন্দেশ আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। দোকানের কেনা সন্দেশ আর আপনাদের খেতে ইচ্ছা করবে না। এত মোলায়েম আর সুন্দর খেতে যে কি বলবো। আর এদিকে একটা কাপে আমি অল্প দুধে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, ওটাও এর মধ্যে দিয়ে দেবো। কেশর দিলে রঙটা খুব সুন্দর হয়। এমনিও আমের পাল্পের জন্য রঙটা সুন্দর হবে, কেশর দিলে আরও একটু সুন্দর হয়, ওই জন্য আমি দিয়েছি। এবার ক্রমাগত গ্যাসটাকে কিন্তু লো হিটে ক্রমাগত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে ছেড়ে ছেড়ে বুঝতেই পারবেন পাকটা হয়ে গেছে। তখন একটা থালার মধ্যে ঘি মাখিয়ে ওই সন্দেশের পাকটা ঢেলে সমান করে ঢেলে নিয়েছি। আর এদিকে পেস্তা আর আমন্ড আমি কুচিয়ে রেখেছিলাম, ওই সন্দেশের ওপরে আমি এগুলো ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে একদম সন্দেশটা সেট হয়ে যাবে। ফ্রিজ থেকে বার করে এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। সন্দেশটা কেটে নিলেই খাওয়া একদম উপযুক্ত। আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। এত সুস্বাদু সন্দেশ, নরম মোলায়েম, মুখে দিলেই গলে যাবে। এত সুন্দর সন্দেশ তৈরি হয় এইভাবে বানালে। এই কেটে নিলেই আমার সন্দেশ একদম রেডি হয়ে গেল। আমের সন্দেশ, আপনারা এটাকে আমের কালাকাঁদও বলতে পারেন। যে আমি একটা আপনাদের তুলে দেখাচ্ছি। আমার আমের সন্দেশ একদম রেডি।